আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকাল অনেক ঠান্ডা, আজকে আবার কয়েকদিন ঠান্ডাটা কম ছিল। এখন নাস্তা ভেজে নিচ্ছি, নাস্তা খাবো। ছেলে মেয়েকে ডাক দিলাম, নাস্তা ভেজে নেই। দেখেন রুটি ভাজতেছি, রুটি ভাজা হয়ে গেছে। এই যে একটা একটা করে রুটি খাবে। আমার শাশুড়ির জন্য একটু জাউ রান্না করলাম, সে তার পেটটা তেমন একটা ভালো যায় না জানি। ডাক্তার দেখাই নিয়ে আসছি কালকে, আবার আজকে যাব চোখ দেখাইতে, চোখের ডাক্তার। সন্ধ্যায় যাব আজকে আবার। খালি ডাক্তার চলতেছে আমার বাসায় কয়দিন ধরে। মাংস রান্না করব নিয়ে নিচ্ছি, সবজি নিলাম, কই মাছ দিয়ে রান্না করব। আর এই যে ডাল বসাইছি, দেখেন। নাস্তাটা আগে করি। রিহান দিদিতে আসো, মুগ্ধ। মাংস রান্না হচ্ছে। কই মাছ দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করতেছি। এই যে কই মাছ দেই নেই এখনো, ভাজি করে রাখছি। হোক আস্তে আস্তে। আর মাংসটা এখনো হয় নাই, মাংসটা কষাইতেছি। নামাই রাখছিলাম কিছুক্ষণ আগে একটু। এই যে ভাজি করলাম, সবজি ভাজি, ডাল আর মাছটা ভাজা রাখছি এখানে। এই যে মাংস কষাইলাম, এখন ঝোল দিব। রিহানের জন্য ভাত নিয়েছি, রিহানকে খাওয়া দিতে হবে এখন। না, আমাদের বেবিটাকে খাওয়াই দেই। না, খাওয়া শুরু করো। আসো, বিসমিল্লাহ বলো। আসো। একটু শুইছিলাম, ঘুম থেকে উঠছি 4:30 বাজে। এখন ওর দাদিকে নিয়ে আবার যাবো ডাক্তারের কাছে, চোখ দেখাইতে। চোখের সমস্যা হইতেছে, সমস্যা না সরি, তার চোখ অপারেশনের পরে এখন আবার চেক আপের জন্য আসছে 1 মাস পর। যাই নিয়ে আর একটু চা বসাইছি, চাটা খায় তারপর যাবো। কয়টা বাজে? 4:30, 5টার দিকে যাব, বের হব। চা খাচ্ছি, রেডি। চলে যাব এখন ডাক্তার দেখাতে। দেখি আম্মা রেডি হয়েছে কিনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো গতকালকে তো ওর দাদুকে হাসপাতালে নিয়ে গেছিলাম, দেখছেন আপনারা, ডাক্তার দেখাইতে। ওখানে এত দেরি হয়েছে, ডাক্তার পেশেন্ট রেখে সে চলে গেছিল ওটিতে। তারাও 2 নাম্বারই করছে, আমাদের সাথে বলছে যে ডাক্তার আসে নাই। এটা নিয়ে অনেক গ্যাঞ্জাম হয়েছে ওখানে। তার আব্বু তো রাগ হয়ে গেছে। 4টা ঘন্টা বসেছিলাম, বসে থেকে তারপর আমার শাশুড়িকে দেখায় আসছি। তো হসপিটালগুলোতে এখন 2 নাম্বারের কোনো শেষ নাই। আমি যখন গেছি তার আগে বলছে যে ডাক্তারের আজকে কোনো ওটি নাই, তারা সে শুধু আজকে পেশেন্ট দেখবে। তো এদিকে সে নাকি ওটিতে 4টা ওটি নিয়ে বসছে। এখানে আমার শাশুড়ি তো বুড়া মানুষ, মনে করেন এতটা সময় ওর বসে থাকা তো তার জন্য কষ্টকর। আবার আমি বাচ্চাদের রেখে এখান থেকে গেছি। দিদার আব্বু তো মনে করে নাই, হসপিটালে গিয়ে তাদের এইচআরের সাথে কথা বলছে যে কেন এটা করলো।
তো তারা সরি টরি বলে দিছে এবং ডাক্তার পরে বলছে যে সরি আমার এরকম ভুল হয়েছে, আমি আর করব না। এই কারণে বাসায় এসে আমি আর কোনো ভিডিও করি নাই। প্রচণ্ড মাথা ব্যথা ছিল, কালকে ভিডিওটা আমি শেষ করতে পারি নাই। তো আজকেও সারাদিন স্কুলে গেলাম, দৌড়াদৌড়ি করলাম, আজকে তেমন রান্না বাড়া করি নাই। বিকালবেলা একটু পাস্তা রান্না করে দিছি বাচ্চাদেরকে, আর এখন খিচুড়ি রান্না করতেছি। আজকে বৃহস্পতিবার, কালকে আবার অফিস নাই, একটু সবজি খিচুড়ি বসাইছি, যে মাখায়া বসাইছি। খিচুড়ি রান্না করব, সবজি খিচুড়ি। দেখেন যে মাসকালার ডাল দেশ থেকে নিয়ে আসছিল আর দাদি, এটা দিয়েই আজকে রান্না করব। একটু মাখা মাখা করে মশলা টশলা সব দিয়ে দিতেছি। বিকালে তো পাস্তা করে খাওয়াইলাম বাচ্চাদেরকে। এই যে সব মশলা দিয়ে মাখা মাখা মাখায়া তারপরে বসাবো একবারে। এই খিচুড়িটা খেতে অনেক মজা লাগবে, দেখবেন। আমি বসাই, তারপরে দেখাবো। এই যে আমার খিচুড়ির লুক, একদম বসাই দিলাম। সবজি একটু মাখা মাখা টাইপের করব, দেখি কেমন হয়। খিচুড়ি রান্না করি। এই যে আমার খিচুড়ি একটু মাখা মাখা করব বলছিলাম, এই দেখেন। আমরা গতকালকে বিদায় নিতে পারি নাই, তো আজকে বৃহস্পতিবার দিন বিদায় নিচ্ছি। বৃহস্পতিবার আর বুধবারের বিদায়। বৃহস্পতিবার বুধবারের বিদায়। গুড নাইট, টাটা, বাই বাই। আমাদের ব্লগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন ইউটিউবে। আল্লাহ হাফেজ, গুড নাইট।